আর কবরে আযাব হবে এর কোনো দলিলের অভাব নাই। এমনকি মাঝে মাঝে আল্লাহ জমিনের মধ্যে দেখায় দেয় কত কবর সাদা কাফন সহ 30 বছর লাশ এখনো তাজা, কাফনে কোনো দাগ লাগে নাই। ইন্ডিয়া আমার দেশের মধ্যে বহু লাশ পাওয়া গেছে 30 বছর কবরে, মাটি ভেঙে গেছে, সবাই দেখে একটা সাদা কাফনে কালো দাগ নাই, ময়লা নাই, লাশ তাজা, কাফন তাজা, 30 বছর হয়ে গেল। খুঁজিয়া দেখার পরে আবার কিছু কিছু কবরে দেখা গেছে কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ দেখা যায়। যত কবরে আযাব সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। তো কবরে আযাব হবে জাহান্নামের আগুন, অথবা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান্নামের আগুন। এখন আমরা কেমনে বাঁচবো? একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায় সামনে আগুন, দূরে সর। তো জাহান্নামের আগুন তো অনেক পরে, চোখেই তো দেখি না, এখন কেমনে বাঁচবো দুনিয়ায়? মুফাসসিরিনে কেরাম বলেন যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজ থেকে তুমি নিজেরে বাঁচাও। ওই কাজের নাম হলো গুনাহের কাজ। ওই কাজের নাম কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি বান্দা নিজের গুনাহ থেকে বাঁচায়, আমি সুসংবাদ দিলাম তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। আর কে দারাত খৌফে হক দারদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে কেন বললেন? এর কারণ হলো দুনিয়ার আগুনটাও আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। ব্যবধানটা কি? বলে দুনিয়ার আগুনের দ্বারা উপকার বেশি হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। জাহান্নামের আগুনটা ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। দুনিয়ার আগুন তাপ কম, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ হবে হাজার 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 গুণ বেশি। দুনিয়ার আগুনটা নরম, জাহান্নামের আগুন হবে বড় হার্ড। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন দেয়, খেরকুটা দিয়া জ্বালায়। জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর হার্ড, যেটা জ্বালাবার জন্য আল্লাহ বলেন আমি ব্যবহার করব শক্ত জিনিস, মানুষ আর পাথর।